কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই গজলটা নিয়ে মুখ খুললেন মুফতি আলী হাসান ওসামা। দর্শক, বর্তমানে এই গজলটা নিয়ে খুবই ট্রল চলতেছে। অনেকেই ভাবতেছেন যে গজলটার কথাগুলো কি আসলে সত্য, নাকি তিনি ভুল বলেছেন না সঠিক বলেছেন, এই বিষয় নিয়ে অনেকে দ্বন্দ্বে আছেন। সেই হিসাবে মুফতি আলী হাসান ওসামা এই গজলটা নিয়ে খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যটি শুনলে আসলে আপনি সঠিক কথাটা আপনি শিখতে পারবেন, যে এই কথাটা সঠিক যেটা ওইটা আপনি শিখতে পারবেন মুফতি আলী হাসান ওসামা সাহেবের বক্তব্যটি শুনলে। দর্শক, চলুন আমি আপনাদেরকে দেখাবো মুফতি আলী হাসান ওসামার বক্তব্য। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু, কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না। এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে? এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না, কিন্তু যালিকাল কিতাবুল লা রাইবা ফি ঠিকই বুঝলা। এই পার্থক্য তুমি করলা কিভাবে? হাদিসের মধ্যে কোনটা রহিত, রহিত বুঝেন, নাসিখ মানসুখ কিছু হাদিস যেটা রহিত। যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে, কেন? এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবীজি মসজিদে আকসায় ফিরে নামাজ পড়তেন? আছে। হাদিসের মানকে সহি না? অবশ্যই সহি। তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে? ওদিকে পড়েন। বলবে না হুজুর এই হাদিসটা রহিত। তো কে রহিত করলো? পরবর্তী হাদিস। পরবর্তী হাদিস কোনটা? যেখানে আছে কেবলে এদিকে দিতে হবে। তো এটা আমরা পেলাম কিভাবে? আমরা তো পেলাম সেই পূর্বসূরীদের থেকেই। তো ইসলাম এসেছেই রাসূল এবং সাহাবীদের মাধ্যমে। মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো, আমার পথ মানবা, সাহাবীদের পথ মানবা, তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত, তবেই মুক্তিপ্রাপ্ত দল, তবেই জান্নাতি। সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে? বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয়। যে গজলটা বলছে ওই গজলটা নিয়ে এখন কথা বলতেছেন, ধৈর্য মনোযোগ সহকারে শুনেন। তিনি বলছেন যে কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস খুলে সেগুলো ধরো, কোরআন হাদিস পড়ো। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলতেছেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। তো আছেই, এমন গজল পর্যন্ত গাওয়া হয়। কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। আকাবির এই শব্দ, সালাফ এই শব্দ সমার্থক। সালাফ শুনেছেন না? সালাফে সালেহিন। সালাফ, সালাফ মানেও যে আকাবির মানেও তা। আকাবির মানে শুধু আমার হুজুর না, আকাবির মানে আমার দাদা হুজুর না, আকাবির মানে প্রফেসর হযরত বা হাফেজ যে হুজুর রহমাতুল্লাহ আলাইহি না। আকাবিরের মূল অর্থই হলো সাহাবী, তাবে, তবে তাবেই তথা খায়রুল কুরুন। সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ। দর্শক, আপনারা শুনতেছেন যে আকাবের মানে সাহাবী, আকাবের মানে তাবেঈ, আকাবের মানে তাবে তাবেঈ। তাহলে তিনি যদি বলে থাকেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, সব ছাড়ো, তাহলে যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলো তো আকাবিরদের মাধ্যমে এসেছে, সাহাবীদের মাধ্যমে এসেছে, সাহাবীরাই বর্ণনা করেছেন। দর্শক, চলুন মুফতি আলী হাসান ওসামা আরও কি বলেন সেটি আমরা শুনি। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে, এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবী, তাবে, তবে তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে, বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না। রাইট। কারণ না হলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন? এই সাহাবী তাবেঈদেরকে দিয়ে। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা কি, যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানেই তো নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, যাদের সবার শীর্ষ হলেন সাহাবী, তাবেঈ, তবে তাবেঈরা। দর্শক, আপনারা শুনলেন যে মুফতি আলী হাসান ওসামার বক্তব্যটি। আসলে কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, এগুলো ছাড়ো, এই কথাটা বললে কোরআন হাদিস পড়ো। এখন যারা কোরআন হাদিসের অর্থ বুঝে না, তারা কি শুধু কোরআন পড়লে সব বুঝে যাবে? তাহলে এটা কতটুকু নিম্ন মন মানসিকতা আর জ্ঞান কম থাকলে এই কথাটা বলতে পারেন যে শুধু কোরআন আর শুধু হাদিস পড়লে সে সব বুঝে যাবে? একটা কোরআনের অর্থ শিখতে মানুষ কত বছর সময় কাটায়,
তাহলে সে কোরআন পড়বে আর বুঝে যাবে, কোরআন পড়লে সেই তার জিন্দিগি চালাইতে পারবে, এটা ভুল একটা ধারণা। আকাবিরদের থেকে শিখতে হবে। কোরআন যারা জানে, অর্থ যারা জানে, যারা ইসলামের বিষয়ে জ্ঞান অর্জন করে, ইসলামের বিষয়ে জ্ঞান রাখে, তাদের থেকেই শিখতে হবে। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।